একজন মুসলিমের জন্য পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। আপনি যতই প্র্যাকটিসিং মুসলিম হন না কেন, যদি আপনার পরিবেশ ঠিক না থাকে, তাহলে আপনার জন্য সেই পরিবেশে ইসলাম প্র্যাকটিস করা খুবই ডিফিকাল্ট। যেমন আপনি হিজাব করেন, ফর এক্সাম্পল, আপনি প্র্যাকটিসিং মহিলা, আপনি হিজাব করেন, কিন্তু যেই পরিবেশে আছেন সেই পরিবেশে কেউ হিজাব করে না। আপনার ফ্রেন্ড সার্কেল বলেন, আশেপাশের নেইবার বলেন, বা আপনি অমুসলিম দেশে আছেন যেখানে যে এরিয়াতে আছেন সেখানে ইংলিশ বেশি, মুসলিম খুব কম, মুসলমানের সংখ্যা খুব কম, আপনি সেই এরিয়াতে আছেন, আপনার জন্য আপনি হয়তো হিজাব করবেন, একটা সময় আপনাকে মনে হবে আপনি সেই সোসাইটিতে আনফিট, আপনাকে ভিন্ন চোখে দেখা হবে, আপনি হিজাব করতেছেন, আপনার দিকে মানুষ ভিন্নভাবে তাকাবে, আপনার একটা সময় ভালো লাগবে না, জানেন। আর এক সময় হতে পারে আপনি হিজাবটা খুলে ফেলতেছেন। একই রকম আপনি হয়তো সালাত আদায় করেন, কিন্তু আপনি যে এরিয়াতে আছেন, যে পরিবেশে আছেন, সেখানে মানুষ সালাত আদায় করে না। আপনি হালাল হারাম মানে কেয়ার করে চলেন, কিন্তু যে এরিয়াতে আছেন সেইখানে হালাল হারাম কেয়ার করে না, মানুষ কেয়ার করে না। তো এই জন্য একটা সহিহ হাদিসে আমরা জানি যে একজন মানুষ 100টা খুন করার পরেও যখন একজন স্কলারের কাছে গেল, সেই স্কলারকে জিজ্ঞেস করলো যে আমার কি তওবার দরজা খোলা আছে, তখন তিনি বললেন আছে অবশ্যই। তখন তিনি অ্যাডভাইস দিলেন, এর মধ্যে একটা অ্যাডভাইস হচ্ছে যে আপনি যে পরিবেশ আছেন সেই পরিবেশ থেকে ভালো পরিবেশে যান। এটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস ছিল, এবং আমরা জানি পরবর্তীতে উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার মৃত্যু হয়, এবং হাদিসটা অনেক বড়, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে জান্নাতে দাখিল করাবেন ইনশাআল্লাহ, আমরা যেটা জানি হাদিসের মাধ্যমে। তো মেইন শিক্ষা যেটা এই হাদিস থেকে, এটা খুব ফেমাস একটা হাদিস, এই হাদিসের মেইন শিক্ষাটা হচ্ছে যে আপনি যতই মুসলমান হন না কেন, প্র্যাকটিসিং মুসলিম হন না কেন, আপনি যদি নিজের ভালো চান, নিজের প্রজন্মের ভালো চান, ভবিষ্যতের প্রজন্মের ভালো চান, আপনি এমন পরিবেশে থাকার চেষ্টা করবেন যেখানে ইসলাম প্র্যাকটিসটা বেশি হয়। এটা অমুসলিম দেশেও হতে পারে, মুসলমান দেশেও হতে পারে, আপনি যেখানেই আছেন না কেন, আপনার পরিবেশটা যেন ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে কিছুটা হলেও থাকে, আপনার যাতে ইসলাম প্র্যাকটিসে কোনো বাধা না আসে, মৌলিক যেই বিষয়গুলো আছে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।